অনেকেই আমাদের এই ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি বিক্রি করার ভিডিও দেখেছেন 2 দিন যাবত। তো আমরা 60 টাকা পিস এবং 80 টাকা পিস বাচ্চা বিক্রি করেছি, মানে পাখি বিক্রি করেছি, বড় পাখি বিক্রি করেছি, এই সাইজের পাখিগুলো বিক্রি করেছি। এখন এইটা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেক ধরনের কমেন্ট করেছেন। সকলের কমেন্টের উত্তর বা সকলের মন্তব্যের উত্তর, সকলের ফোন কলের উত্তর তো আসলে এভাবে দেওয়া পসিবল না, আমাকে একজন মানুষ। তো আমি চেষ্টা করেছি সকল প্রশ্নগুলোকে একটু সামারাইজ করে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এটা কেন করা এবং আপনারা এখান থেকে কি শিখতে পারেন। দেখেন, আমরা যে পাখিটা আজকে হাতে নিচ্ছি, এই পাখিটার ওজন এখন 300 গ্রাম প্লাস। কারণ হচ্ছে এটার বয়স 30 দিনের প্লাস আর কি, এখনো 40 দিন হয়নি, 30 দিন প্লাস। এবং এই পাখিগুলা ওয়েট যা আসছে তাতে এই পাখিগুলো আমরা যদি কেজি দরে বিক্রি করি, তাও 300 টাকা কেজি বিক্রি করলে 100 টাকার উপরেই দাম আসে, 100 টাকার মতোই দাম আসে আর কি। হ্যাঁ, তো কাছাকাছি আর কি, 19-20, আমি এখন যেহেতু ক্যালকুলেট করতে পারছি না। তো তারপরেও আমরা কেন এটা 60 টাকায় বিক্রি করেছি প্রথম দিন। দেখেন, আমি যখন হাটে নিয়ে গেছি এটা দিয়ে কিন্তু আপনারা ভালো একটা জিনিস শিখতে পারবেন, যে হচ্ছে কিভাবে একটা মার্কেট দখল করতে হয় আর কি, আপনার মার্কেটে নতুন কোনো প্রোডাক্ট আপনাকে কিভাবে নিয়ে আসতে হয়। দেখেন, হাটে যখন নিয়ে গেছি, এই পাখিটার কেউ দাম বলছিল না এবং সবাই শুধু ঘিরে ধরছে আমাকে, ধরে সবাই দাম বলছিল না বলতে গেলে কি, কেউ 20 টাকা, কেউ 30 টাকা, কেউ 40 টাকা দাম বলছিল। হ্যাঁ, মানে সাধারণ যে কোয়েল আছে, এই কোয়েলের যে রিজেক্ট পাখির দামের সাথে আমাকে কম্পেয়ার করছিল। তো তখন আমি যেটা চিন্তা করলাম যে এইভাবে তো হবে না, তাইলে কি করা যায়। তখন আমি তাদেরকে বললাম যে এই পাখিটা আমি আরেকটা হাটে, আমাদের এখান থেকে লোকাল একটা হাট আছে, সেটা হচ্ছে তেবাড়িয়া, সেই হাটে আমি 100 টাকা পিস বিক্রি করছি। এখন সে অনুযায়ী আপনারা দাম বলেন। তো বলছে যে তাইলে ঠিক আছে, হচ্ছে তাহলে তুমি 50 টাকা দাম নাও, একজন বলছে 50 টাকা দাম নাও। তো এটা পরবর্তী স্টেপে যাচ্ছি, তার আগে বলি কেন আমাকে এই হাটে যে বিক্রি করা লাগতেছে, বা আমি কেন হচ্ছে হাটে গেলাম, বা কেন আমি করলাম। আমি তো সরাসরি পাইকারের কাছে বিক্রি করতে পারতাম, তাই না। দেখেন, পাখি এগুলা এমন সাইজের পাখি যেটা এখনো মার্কেটে খায়নি। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি পাখি উৎপাদন করব না বেচার ঝামেলাটাও আমি রাখবো। তো আমার কাছে মনে হয়েছে আমার কাজ হচ্ছে খামার হিসেবে উৎপাদন করা হচ্ছে আমার কাজ, বেচার ঝামেলা হচ্ছে পাইকারের। আমার কোনো ঝামেলা নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু পাইকার তো আর আমার বাড়ি চিনে না, পাইকার তো আর আমার খামার চিনে না, বা পাইকার তো আমার মুরগি পাখি চিনে না। তো এদেরকে তো চিনাইতে হবে, বুঝাইতে হবে। তো পাইকাররা থাকে কোথায়, ম্যাক্সিমাম পাইকার এই পাইকারগুলো আবার নিয়ে যায় হাটেই, এবং হাটেই পাখির বাচ্চাগুলো বিক্রি করে, বা যেখানে পাখির সেল সেন্টার আর কি, যেখানে বলেন শহর এলাকা হলে সেল সেন্টার। তো আমরা আজকে তুষ চেঞ্জ করতেছিলাম, এই সময় কথা বলতেছি। তো জায়গায় সেল সেন্টারে কিন্তু হচ্ছে আপনার কি বলে এরা থাকে। তো ওই জায়গাতে যখন আমি পাখিটা নিয়ে গেছি, একটা লোভনীয় সাইজ, এবং এই পাখিগুলো যখন ওরা দেখছে, তখন যেটা করছে ওরা এখানে সবাই ভিড় জমাইছে। আমি ভিডিওতে দেখাইছি হালকা করে, পুরো ভিডিওটা ক্যামেরা চালু রাখতে পারিনি, কারণ হাটে গেলে আপনারা ক্যামেরা চালু রাখবেন না। হাটে গেলে ক্যামেরা চালু রাখলে আপনার জিনিসের দাম একেবারেই কমে যাবে, মানুষ আপনার কাছে ঠিকঠাক মতো কিনতে যাবে না। কারণ হাটের দাম যদি ফ্ল্যাশ হয়ে যায়, তাহলে ওরা আর তো পরে ব্যবসা করতে পারবে না। কিন্তু তারপরে আমার দায়িত্ব ছিল যে আপনাদেরকে বোঝানো যে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স বা সুপার জায়ান্ট কটনিক্স বাজারে নিয়ে গেলে কিভাবে বিক্রি করা যেতে পারে। তো যাই হোক, তো তখন আরেকজন আমাকে সাইডে ডেকে নিয়ে যায় আমি ওকে বললাম যে ভাই, আপনি আমাকে এটা পাখির দাম 80 টাকা করে দিবেন। তো বলছে ভাই, তোমাকে আমি পরের দিন 80 টাকায় দিব, কিন্তু আজকে আমাকে 60 টাকা পিস দিয়ে বিক্রি করে যেতে হবে। এবং আমি তাকে বলছি যে আপনি 60 টাকা পিস নেন, আপনি যদি 60 টাকার কমে বিক্রি করতে হয়, প্রয়োজন আপনার বেচার দরকার নেই, আপনি আমার কাছে নিয়ে যাবার ঘুরত দিন। তো আমি তার কাছে হচ্ছে এইরকম একটা কন্ডিশনে তার কাছে প্রথম দিন পাখি দেই। এবং যখন পাখি দেই, যে আরো পাখি সবাই পাখির জন্য টাকাই ছিল, নিতে পারে নাই, তারা সবাই আমার সাথে কন্ট্যাক্ট করে এবং সবাই আমার কন্ট্যাক্ট নাম্বার নেয়। এবং কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার পরে সবাই ফোন দেয়, দিয়ে আমার এই ঘর ওই ঘর ভর্তি ছিল, ওই পাশে ব্রুডার সব ভর্তি ছিল পাখিতে। হ্যাঁ, যেহেতু আমি কখনো লোকাল বিক্রি করি না, আমি সব ইয়াদের কাছে বিক্রি করতেছিলাম, খামারিদের কাছেই। এবং খামারিদের কাছে কিন্তু কটনিক্স এখন মোটামুটি সব জায়গায় হয়ে গেছে, হোয়াইট জায়ান্ট কটনিক্সটা, সুপার জায়ান্ট না, হোয়াইট জায়ান্ট হয়ে গেছে। তো এখন আর ওইভাবে বাচ্চার চাহিদা ওইরকম নাই। তো ব্যাপার হচ্ছে যে আমার কাছে অনেক পাখি ছিল। তো ব্যাপার হচ্ছে এখন ওই যারা যারা হাটের দিন নিতে পারে নাই, তারা হাটের বাইরে এসে কেউ 75 টাকা, কেউ 70 টাকা, কেউ 80 টাকা, যে যেরকম দাম পারছে সেরকম ভাবে আমার কাছ থেকে পরবর্তীতে তারা পাখি নিয়ে গেছে। এবং ওই যে পাইকার আমার কাছ থেকে 60 টাকা পিস নিয়েছে, সে পরবর্তী দিন এসে আবার ঠিকই 80 টাকা পিস নিয়ে গেছে। এখন বলতে পারেন যে ভাই, আপনার 80 টাকা পিস বেচা কি ঠিক হইলো না ভুল হইলো। দেখেন, এই পাখিটাকে আপনাকে বাজার মূল্যের সাথে হিসাব করতে হবে। এই একটা পাখি যদি আপনি বাজারে 100 টাকা পিস বলেন, তাহলে এটা সামঞ্জস্যপূর্ণ, আপনার এলাকাতে যে কোনো সময় খাবে মানুষ, ঠিক আছে। কিন্তু যখন আপনি 120-30 টাকা বা 50 টাকার দিকে চলে যাবেন, তখন খাওয়ার পরিমাণটা কমে যাবে, কেনার পরিমাণটা কমে যাবে, কিনবে না ব্যাপারটা এরকম না, কিনবে কিন্তু পরিমাণ কমে যাবে। তো আপনাকে তো ম্যাস প্রোডাকশন করতে হবে। তো এই জায়গায় আমার যেটা মনে হয়েছে যে এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে ওই যে 60 টাকা দিয়ে লোভ দেখাইছি, 80 টাকা দিয়ে বেচছি, মানুষ এখন 100 টাকা করে, 120 টাকা, 110 টাকা করে বেচতেছে পাইকার। আমার খামার পড়া শেষ করে দিচ্ছে মানে পাখি কিনে। তা আমার খামারে আর এখন সেরকম বেচার মতো পাখি নাই,
এখন আবার নতুন করে প্রোডাকশনে আসলে তখন হচ্ছে আমি খামারে বেচতে পারবো। তো এখন আপনারা বলেন যে মার্কেটটা যে ধরলাম, মার্কেটটা যে পাইলাম, এখনো পাইকাররা প্রতিদিন ফোন দিতেছে আমাকে, এবং পাইকাররা ফোন দিয়ে দিয়ে আমাকে বলতেছে যে ভাই বাদ পাখি দেন, পাখি দেন, পাখি দেন, পাখি দেন, আমি দিতে পারতেছি না। তো এইটা আমার জন্য ভালো হইলো না আমার খামারে বসে বসে শুধুমাত্র পাখিগুলো খাচ্ছিল? পুরুষ, এখানে কিন্তু ম্যাক্সিমাম পুরুষ পাখি যেগুলো বিক্রি করছে, অনেকেই আবার কম মানে গুলাই ফেলতেছে। যখন আমি 200 টাকা পিস একটা পাখির দাম চাচ্ছি, আবার 80 টাকা পিস আমি হাটে বিক্রি করতেছি, তখন গুলাই ফেলতেছে। ওগুলো কিন্তু সবই পুরুষ পাখি, দু একটা রিজেক্ট হচ্ছে মহিলা পাখি ছিল, বাকি সব পুরুষ পাখি, কিন্তু এটা কিন্তু মাথায় নিতে হবে। তো এই যে বসে বসে পুরুষ পাখিগুলো খাচ্ছিল, এটা আমার জন্য ভালো হচ্ছিল। এবং এই যে মার্কেটটা আমি পেয়ে গেলাম, এখন আমি টার্গেট হচ্ছে আমার 25 থেকে 30 দিন বয়সের বাচ্চা, 25 থেকে 30 দিন বয়সের বাচ্চা রেডি হবে। 70 টাকার মধ্যে যদি আমি দাম পাই আমি ছেড়ে দিব। 70 টাকার মধ্যে দাম পাইলে ছেড়ে দিলে মোটামুটি পার পাখিতে আমার 20 থেকে 30 টাকা প্রফিট থাকবে, এবং এটাই হচ্ছে আমার টার্গেট, এবং এই টার্গেট অনুযায়ী কাজ করে যাব। এখন দেখা যাক পরবর্তীতে আসলে খাবারের দাম বাজার টাজার মিলাই কি হয় না হয়, এগুলো আপনাদেরকে আমি আপডেট দিব ইনশাল্লাহ। এবং সেটার আমি একটা হিসাব করবো এক সময়, দেখা যাচ্ছে আমি আসলে আপনাদেরকে কখনোই আমি আর হচ্ছে ওই হিসাব দিতে যাবো না। এর আগে যেরকম মানে হিসাব দিতাম কত টাকা লাভ হইলো, কত টাকা ক্ষতি হইলো, কারণ বদনজর একটা খুব খারাপ জিনিস। আমার খামারটা যখন একটু ভালো হয়ে ওঠে তখনই দেখা যাচ্ছে এই বদনজরের কারণে সমস্যা হয়। তো আমি এই জন্য ওইভাবে হিসাব দিব না, আপনাদেরকে যে হিসাব দিলে আপনাদের উপকার হয়, যেভাবে চললে আপনাদের উপকার হয়, সেটা আমি আপনাদেরকে জানাবো। তো এই হচ্ছে মার্কেট ধরার ওয়ে। আপনি আপনার লোকাল এলাকায় এই ওয়েটা ফলো করেন, এবং আপনি চেষ্টা করেন, দেখবেন যে আপনার পাখি আর বিক্রি করার টেনশন নেই। আপনার পাখি যদি হাজার হাজার পিছু হয় সেটা আপনি বিক্রি করতে পারবেন। আর কটনিক্সটার সরাসরি বলতে গেলে হোয়াইট জায়ান্ট কটনিক্সটা হচ্ছে এখন আর খামারি টু খামারি বিক্রি করার সেরকম একটা চান্স নাই, খুব কম মানুষ, মানে সবার কাছে প্রায় হয়ে গেছে আর ওইরকম হয়ে গেছে। তো আপনাদেরকে আলটিমেটলি মাংসে আসতে হবে। সুপার জায়ান্ট কোয়েলটা এখনও খামারে খামারে ছড়ায়নি। যে যদি খামারি টু খামারি বিক্রি করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা সুপার জায়ান্ট কোয়েল নিয়ে কাজ করতে পারেন। আর হোয়াইট জায়ান্টের কিন্তু এখন মাংসে চলে আসতে হবে অটোমেটিক, এটা টাইম হয়ে গেছে আর কি মাংসে চলে আসা। তো যারা যারা যাদের কাছে আসেন সবাই একটু এইভাবে মার্কেট ধরার চেষ্টা করবেন। আমি যেভাবে ধরছি সেভাবে নাও হতে পারে, কারণ আপনার এলাকায় চাহিদা আগে থেকেই থাকতে পারে, বা আগে থেকেই আপনার চাহিদা ভালো থাকতে পারে, বা আপনি দাম পেতে পারেন। আমার থেকে দূরে রাজশাহী শহরে কিন্তু আমার এইটা কিন্তু অলরেডি একটা ভালো দাম দিচ্ছিল, কিন্তু দূরে হওয়ার কারণে আমি এই মার্কেটে আমার পাখিগুলো পৌঁছায় দেওয়া, মার্কেটে আমার পাখিগুলো নিয়ে যাওয়া, এটাই কিন্তু আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। তো ওই চ্যালেঞ্জটা দূর করার জন্য আমার লোকালেই মার্কেট বানাই ফেলছি। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন হয়তো বা। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এরকমভাবে মার্কেট তৈরি করে নিতে পারেন, এবং আমি কেন বিক্রি করছি, কিভাবে মার্কেটটা ধরতে পারি, আজকে পুরো ডিটেলস ভিডিও দিলাম। একটা শর্ট ভিডিওতে বা মানে ফার্স্ট ভিডিওতে কিন্তু এগুলো বলা পসিবল হয় না। তো সেটা আজকে চেষ্টা করলাম আপনাদেরকে বলার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানতে চাবেন যে পরবর্তী স্টেপ আপনি কি জানতে চাচ্ছেন। তাহলে আমরা আমাদের জন্য আপনাদের কাছে সেই মেসেজটা পৌঁছানোটা খুব ইজি হয়। কারণ এই জিনিসটা যেহেতু আমরাই দায়িত্ব নিয়ে সর্বপ্রথম বাংলাদেশের দিকে নিয়ে আসি, সর্বপ্রথমের দিকে সাগর ভাই নিয়ে আসে, তারপরে আমরা নিয়ে আসছি। তো দায়িত্ব যেহেতু ছিল অনেকের কাছে, আমরা এই খামারে দিয়েছি এই পাখি। তো দায়িত্ব যেটা ছিল, যেমন টার্কি মুরগির মতো যেন না হয়, বা আরও যেরকম টাইগার মুরগি আছে এরকম যেন না হয়, এই জিনিসটা যেন দীর্ঘদিন মার্কেটে থাকে, এটার জন্য মার্কেটটা কীভাবে ধরতে হবে, কীভাবে মার্কেটটা ক্যাপচার করতে হবে, এই দিক নির্দেশনাও দেওয়া দায়িত্ব আমাদের। তো সেই দিক নির্দেশনা দিলাম ইনশাল্লাহ। আরও যদি কোনো কিছু জানার থাকে ফার্দার কমেন্ট করবেন, এরকম একটা ভিডিও দিয়ে আমি জানিয়ে দেবো। আর এখন থেকে ভিডিওগুলো একটু এইভাবে একটু ডিটেলস বলার চেষ্টা করবো, যাতে খামারিদের উপকার হয়। আমার ভিডিওর ভিউ হোক আর না হোক, এগুলো আমার কোনো যায় আসে না। তো সবাই আমার এই উদ্যোগকে সাধুবাদ জানাবেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ পাখি বেচে ভালো আছি। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।